মানে বয়ানটা দেখেন, মানে সে যে পুরো জাতিকে নিরস্ত্র রেখে পালায় চলে গেছে একটা জাতিকে, কত বড় মানে কাপুরুষ। এই কাপুরুষকে আমার মুক্তিযুদ্ধের জনক বানাইছে, তাকে মিথ্যাচারের কি পরিমাণ শিফট করতে হয়েছে তাকে চিন্তা করেন। আবার 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 সেই বয়ান ভাই, অগল লগে আমারে কেউ একটু বসায় টসায় দেন তো ভাই, আমার তো আর মজা লাগে না। আবার সেই বয়ান পালায়া গেছে, কত বড় কাপুরুষ বয়ান তৈরি করছে কাপুরুষ। 54 বছর বয়সের একটা লোক প্রায় 14 বছর যে জেলখানায় কাটে, যার কয়েকবার ফাঁসি হওয়ার জন্য ফাঁসির কাছাকাছি গেছে, 6 দফার সময়, আরো নানান সময়, এরপরও সেই লোক, যে লোক ওইখান থেকে ফেরত আসে নাই, মানে তার যে এইম ইন লাইফ, বাংলাদেশ স্বাধীন হবে, বাংলাদেশ একটা দেশ হবে, বা এটার নাম হবে বাংলাদেশ, এই যে তার দীর্ঘ যুদ্ধ, তার রাজনৈতিক জীবনে প্রায় এরকম আছে যে 38 বছরে সে একবার শুধু ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় 7 দিন জেল কাটছে, সমস্ত দিন জেল খেটেছে বাঙালির মুক্তির জন্য। সেই লোককে তোরা কেমনে কস এমনে কাপুরুষ, মানে কিভাবে কস কাপুরুষ? কাপুরুষ তো ছিল তোদের উত্তরসূরিরা, যারা এই মহান মুক্তিযুদ্ধকে মোকাবেলা করে নাই, না করে পাকিস্তানিদের পক্ষ নিয়েছিল। কাপুরুষ যদি বলো তাহলে কাপুরুষ ছিল তারা বেটা। কাপুরুষ শব্দের অর্থ আগে শিখতে হবে, তো জানতে হবে। মানে কি চমৎকার মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বিভ্রান্তি তৈরি করার জন্য যে কি চমৎকার, মনে করেন যে এদের শৈল্পিক কাজ চলতেছে, হ্যাঁ, এদেরকে মানে কি পরিমাণে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে এই সিন্ডিকেট, আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই। কাপুরুষ কিভাবে কাপুরুষ কস তুই? আমারে বুঝা, মানে কাপুরুষটা তুই কিভাবে কস? পালায়া যায় কিভাবে? সে যদি এখান থেকে লুকায়া পালায় ইন্ডিয়া যেত, সেটা হয়তো পালায়া যাওয়া। যে রিজমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো, যুদ্ধ ঘোষণা করার পরে 25শে মার্চ যে হত্যাযজ্ঞ হইল সারা বাংলাদেশে, এবং তার সহচরদেরকে বলল এখান থেকে তোমরা, আমি না থাকলে তোমাদের কাজ আরো ভালো হবে, কারণ আমি যদি পালায়া যাই তাহলে তোমাদেরকে ধরে বাংলাদেশের জনগণের উপর আরো নাচ্ছাকার চালানো হবে, তার চাইতে আমাকে তারা পেয়ে যাক, তোমরা এখান থেকে সরে গিয়ে সুন্দরভাবে মুক্তিযুদ্ধ পরিচালনা করো। এমন প্ল্যান নিয়ে যে সারা বাঙালির জন্য, বাংলাদেশিদের জন্য সহস্তে সেনাবাহিনীর কাছে হচ্ছে গিয়া ধরা দেয় এবং তাদের